আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য। গত ক্লাসে আমি তোমাদের কার্পাস বয়নশিল্প সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে প্রথমে আমাদের জানতে হবে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে। আমরা যদি ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দিতে যাই তাহলে বলতে হবে ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম, দস্তা প্রভৃতি ধাতব এবং পিভিসি, প্লাস্টিক, রবার, কাঠ প্রভৃতি অধাতব উপাদান ব্যবহার করে উন্নত প্রযুক্তির সাহায্যে যেসব শিল্পে ভারী এবং হালকা যন্ত্রপাতি তৈরি করা হয়, যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কলকাবজা প্রভৃতি তৈরি করা হয়, তাদের বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্প। যেমন ইঞ্জিনিয়ারিং শিল্পগুলির মধ্যে রয়েছে যেমন কৃষি যন্ত্রপাতি নির্মাণ শিল্প, কৃষি যন্ত্রপাতি নির্মাণ শিল্প। তারপরে রয়েছে তোমার শিল্প, শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি নির্মাণ শিল্প, তারপরে তোমার বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ শিল্প। এগুলো সবই হচ্ছে তোমার নির্মাণ শিল্প। এগুলো সব ইঞ্জিনিয়ারিং শিল্প উদাহরণ। এবার ইঞ্জিনিয়ারিং শিল্প, ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হলো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, আর একটা হচ্ছে তোমার হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। এবার দেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলা হয়? যেসব শিল্পে বড় বড় শিল্পের উপযোগী ভারী যন্ত্রাংশ তৈরি করা হয় তাদের বলা হয় ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। তার মানে যে সমস্ত শিল্পগুলোতে বড় বড় শিল্পের যন্ত্রপাতি তৈরি করার ব্যবস্থা রয়েছে সেই সমস্ত শিল্পগুলোকে বলা হয় ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। এবার ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পগুলোর মধ্যে রয়েছে যেমন তোমার কৃষি যন্ত্রপাতি নির্মাণ শিল্প, যেমন কি ট্রাক্টর, হারভেস্টার তৈরি করা হয়, সেগুলো হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। তারপরে তোমার বয়ন শিল্প, তারপরে রয়েছে তোমার কাগজ শিল্প প্রভৃতি। আর কি রয়েছে? হ্যাঁ, তারপরে রয়েছে যানবাহন, যেমন কি তোমার রেল ইঞ্জিন নির্মাণ শিল্প, তারপরে তোমার মোটর গাড়ি নির্মাণ শিল্প। এগুলো সবই হচ্ছে তোমার কি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প উদাহরণ। এবার ভারতের কয়েকটি উল্লেখযোগ্য ভারী নির্মাণ শিল্প কেন্দ্রগুলির মধ্যে রয়েছে, সেগুলোর উদাহরণ আমি দিব। দেখো তাহলে যন্ত্র শিল্পের ভারী যন্ত্রাংশ নির্মাণ শিল্প কেন্দ্র। তাহলে ভারতের কয়েকটি যন্ত্রশিল্পের ভারী যন্ত্রাংশ নির্মাণ শিল্প কেন্দ্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন যে রাঁচির ইস্পাত শিল্পের যন্ত্রাংশ নির্মাণ কেন্দ্র। তার মানে ইস্পাত শিল্পে যেমন কি রয়েছে জামশেদপুর টাটা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। এই ইস্পাত শিল্পে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্র রয়েছে রাঁচি, যেটার নাম হচ্ছে হেভি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। রাঁচিতে রয়েছে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। এটা হচ্ছে তোমার ভারতের একটা ভারতের ইস্পাত শিল্পের যন্ত্রাংশ নির্মাণের একটা সংস্থা। তারপরে রয়েছে কি আর রয়েছে তোমার তারপর বিশাখাপত্তনমের ভারত হেভি অ্যান্ড স্পেশাল লিমিটেড। ভারত 2 নম্বর, ভারত
বেসাল লিমিটেড, হেভি প্লেটস অ্যান্ড বেসাল লিমিটেড। তারপরে দেখো আর রয়েছে পশ্চিমবঙ্গে বস্ত্রবয়ন শিল্পের যন্ত্রাংশ নির্মাণ কেন্দ্র টেক্সম্যাকো। 3 নম্বর টেক্সম্যাকো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বস্ত্রবয়ন শিল্পের যন্ত্রাংশ নির্মাণ শিল্প কেন্দ্র। এটা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটা উদাহরণ। তারপর রয়েছে পশ্চিমবঙ্গের কাগজ শিল্প। 4 নম্বর পশ্চিমবঙ্গের কাগজ শিল্পের যন্ত্রাংশ নির্মাণ কেন্দ্র, যেটা হচ্ছে কি তোমার জেসপ, JESSOP, জেসপ অ্যান্ড কো লিমিটেড। তাহলে দেখো আর কি রয়েছে, তাহলে দেখো তাহলে এখানে কি যন্ত্রশিল্পের ভারী যন্ত্রপাতি নির্মাণ শিল্পগুলির মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত ইস্পাত শিল্পের যন্ত্রাংশ নির্মাণ শিল্প কেন্দ্র, যেটা হচ্ছে তোমার হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামে পরিচিত। তারপরে আর রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় বেলঘরিয়াতে টেক্সম্যাকো মানে বস্ত্রবয়ন শিল্পের যন্ত্রাংশ নির্মাণ শিল্প কেন্দ্র। আর পশ্চিমবঙ্গের কাগজ শিল্পের যন্ত্রাংশ নির্মাণ কেন্দ্র রয়েছে এটা দমদমের কাছে জেসপ অ্যান্ড কো লিমিটেড নামে। আর বিশাখাপত্তনমের রয়েছে ভারত হেভি প্লেটস অ্যান্ড বেসাল লিমিটেড। এটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। তারপরে দেখো খনি যন্ত্রপাতি, এটা হচ্ছে তোমার এটা 1 নম্বর যন্ত্রশিল্পের ভারী যন্ত্রাংশ নির্মাণ কেন্দ্র। তারপর কি রয়েছে যে খনি যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্র, এটা হয়ে গেল। খনি যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্র। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে রয়েছে খনি যন্ত্রপাতি নির্মাণ শিল্প কেন্দ্র রয়েছে। খনি যন্ত্রপাতি নির্মাণ শিল্প কেন্দ্র। তাহলে এখানে দেখো তাহলে কি বললাম যে খনিতে যে সমস্ত যন্ত্রপাতি মানে খনি থেকে কয়লা উত্তোলন করার জন্য, তারপরে তোমার সেই কয়লা উত্তোলনকে কয়লা উত্তোলন করার জন্য যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন হয় সেই সমস্ত যন্ত্রপাতিগুলো কোথায় নির্মাণ হয়? পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। তারপরে রয়েছে জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র। তাহলে এটা 2 নম্বর। 3 নম্বর জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র। জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র। তাহলে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রটি রয়েছে বিশাখাপত্তনমের সেটা হচ্ছে তোমার হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। তাহলে ভারত জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রগুলির মধ্যে রয়েছে বিশাখাপত্তনম 1 নম্বর, বিশাখাপত্তনমে কি হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। এটা হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র। তাহলে এই জাহাজ, তাহলে 2 নম্বর হয়ে গেল। 2 নম্বরে আমরা খনি যন্ত্রপাতি
নির্মাণ কেন্দ্র। এবার জাহাজ নির্মাণ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমে যে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড রয়েছে সেটা ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র। আর কোথায় রয়েছে? তারপর 2 নম্বর রয়েছে কলকাতার গার্ডেন ব্রিজ। কলকাতার গার্ডেন ব্রিজ শিপইয়ার্ড, গার্ডেন রিচ শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তাহলে কি বললাম যে কলকাতার, তাহলে কোথায় রয়েছে? গার্ডেন শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, সরি শিপইয়ার্ড না, শিপবিল্ডার্স তাহলে এই যে বিশাখাপত্তনমে যে রয়েছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র। আর গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ইঞ্জিনিয়ার্স লিমিটেড, এটা হচ্ছে তোমার কলকাতায় রয়েছে। তারপরে রয়েছে 3 নম্বর কেরলের কোচিতে রয়েছে, সেটা হচ্ছে তোমার কোচি শিপইয়ার্ড লিমিটেড। তাহলে বোঝা গেল যে ভারতের জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রগুলি যেটা হচ্ছে তোমার ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, সেগুলোর মধ্যে বিশাখাপত্তনম গড়ে উঠেছে কি হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, যেটা ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র। তারপর রয়েছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। তারপর রয়েছে কেরলের কোচি শিপইয়ার্ড লিমিটেড। এবার বিমানপথ নির্মাণ কেন্দ্র, তাহলে 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর তাহলে 4 নম্বর দেখো বিমানপথ নির্মাণ কেন্দ্র। এই বিমানপথ নির্মাণ কেন্দ্র ভারতের বেঙ্গালুরু হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হল হচ্ছে ভারতের বৃহত্তম পণ্যবাহী এবং যাত্রীবাহী বিমান নির্মাণ সংস্থা। তাহলে এটা হচ্ছে কি কোথায়? বেঙ্গালুরু হল, HAL হল, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এটা হচ্ছে ভারতের বৃহত্তম বিমান নির্মাণ সংস্থা, ভারতের বৃহত্তম বিমান নির্মাণ সংস্থা। এটা কি পণ্যবাহী এবং যাত্রীবাহী বিমান নির্মাণ করে থাকে। এছাড়াও রয়েছে জঙ্গি বিমান নির্মাণ সংস্থা, যেটা রয়েছে ওড়িশার কোরাপুটে। 2 নম্বর জঙ্গি বিমান নির্মাণ সংস্থা রয়েছে কোথায়? কোরাপুটটা কোথায়? ওড়িশা। তারপরে নাসিক, মহারাষ্ট্রের নাসিক, মহারাষ্ট্র। তারপরে কানপুর, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে জঙ্গি বিমান নির্মাণ সংস্থা রয়েছে ওড়িশার কোরাপুটে, মহারাষ্ট্রের নাসিকে এবং উত্তরপ্রদেশের কানপুরে। আর মিগ বিমান নির্মাণ কেন্দ্র রয়েছে হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ। তাহলে ভারতের উল্লেখযোগ্য বিমান পথ নির্মাণ কেন্দ্রগুলি আমরা আলোচনা করলাম।
এরপর রয়েছে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। 5 নম্বরে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। তাহলে ভারতের বৃহত্তম বিমানপথ নির্মাণ কেন্দ্র কোনটা বললাম? সেটা হচ্ছে হল, HAL, বেঙ্গালুরুর হল হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হচ্ছে ভারতের বৃহত্তম বিমান নির্মাণ সংস্থা, বিমান নির্মাণ কেন্দ্র বলতে পারো। তারপরে রেল ইঞ্জিন, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন হচ্ছে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র সংস্থা, যেটা হচ্ছে লোকোমোটিভ ওয়ার্কস। তাহলে ডিজেল এবং বৈদ্যুতিক দুটো রেল ইঞ্জিন নির্মাণ কথায় কথায় পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন। তাহলে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন হলো ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ সংস্থা, যেটা লোকোমোটিভ ওয়ার্কস নামে পরিচিত। লোকোমোটিভ ওয়ার্কস কোথাকার? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। এটা হচ্ছে বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ সংস্থা। এটা ডিজেল এবং বৈদ্যুতিক দুই ধরনের ইঞ্জিন নির্মাণ করা হয়, ডিজেল ও বৈদ্যুতিক। তারপরে ডিজেল, এটা হলো 1 নম্বর, এটা হচ্ছে তোমার চিত্তরঞ্জন, ওয়েস্ট বেঙ্গল। এবার 2 নম্বর বৈদ্যুতিক ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র রয়েছে কোথায়? বারাণসী কোথায়? উত্তরপ্রদেশ, ইউপি, বারাণসী। তারপরে বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ সংস্থা রয়েছে কোথায়? ঝাড়খণ্ডের জামশেদপুরের টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ ওয়ার্কস, টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ ওয়ার্কস হয়ে গেল। তাহলে দেখো রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে কি? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন হচ্ছে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ সংস্থা, যেটা কি লোকোমোটিভ ওয়ার্কস নামে পরিচিত, যেটা করে রয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চিত্তরঞ্জনে। আর ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে, এবং বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র রয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুরের টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ ওয়ার্কসে। এবার দেখো, এটা তো হলো রেলের ইঞ্জিন তৈরি। এবার রেলের কোচ বা বগি তৈরি নির্মাণ কারখানা কোথায় রয়েছে? রেলের কোচ বা বগি নির্মাণ কেন্দ্র। তাহলে দেখো একটা জিনিস, যে সমস্ত রেলের যে সমস্ত কি পণ্যবাহী যাত্রীবাহী কামরাগুলো রয়েছে, সেই যাত্রীবাহী কামরাগুলোকে বলা হয় কোচ বা বগি। এই কোচ নির্মাণ কেন্দ্র রয়েছে কোথায়? এগুলো রয়েছে তোমার সেটা হচ্ছে তামিলনাড়ুর পেরাম্বুর। 1 নম্বর এই বগি বা কোচ নির্মাণ কেন্দ্র রয়েছে 1 নম্বরে পেরাম্বুর। এটা হচ্ছে বৃহত্তম, কোথায়? তামিলনাড়ু। আর কোথায় রয়েছে? তারপর রয়েছে ব্যাঙ্গালোরের আর্থ মুভার্স, 2 নম্বর আর্থ মুভার্স লিমিটেড, এটা হচ্ছে বেঙ্গালুরু।
আর কি রয়েছে? আর রয়েছে কলকাতার দমদমের যেসব কোচ। 3 নম্বর, যেসব কোচ, এটা হচ্ছে তোমার কলকাতা। তাহলে বোঝা গেল যে রেল, তাহলে যে সমস্ত কি যাত্রীবাহী রেলের যাত্রীবাহী কামরাকে বলা হয় কোচ বা বগি। এই রেলের যাত্রীবাহী কোচ নির্মাণ কেন্দ্র রয়েছে পেরাম্বুর তামিলনাড়ু, এটা হচ্ছে বৃহত্তম বগি নির্মাণ বা কোচ নির্মাণ কেন্দ্র। তারপর আর্কুভার্স লিমিটেড বেঙ্গালুরুতে রয়েছে। তারপর যেসব কোচ কলকাতায় রয়েছে। এরপর রেল ওয়াগন নির্মাণ কেন্দ্র, এটা কোচ করলাম, ওয়াগন কাকে বলে হয় সেটা বলছি আমি। তাহলে দেখো যে সাধারণত মানে পণ্যবাহী রেলের যে কামরা, সেই কামরাকে বলা হয় ওয়াগন, রেল ওয়াগন। তাহলে এই রেল ওয়াগন নির্মাণ কেন্দ্র রয়েছে কোথায়? এটা রয়েছে দমদমের যেসব। 1 নম্বর দমদমে, যে আমি যেটা কি তার মানে যেসব কোচ যে রয়েছে, যেসব কোচে পণ্যবাহী কামরাও নির্মাণ করা হয়, আবার যাত্রীবাহী কামরাও নির্মাণ করা হয়, যেসব কোচ। আর রাজস্থানে কি রয়েছে? রাজস্থানের ভরতপুরে ভারত ওয়াগন। তাহলে দেখো যেসব কোচ, এটা হচ্ছে তোমার কলকাতার দমদম। তারপরে 2 নম্বর রাজস্থানের ভরতপুরে ভারত ওয়াগন স্থাপিত হয়েছে। তাহলে যে রেলের ওয়াগন নির্মাণ কেন্দ্র রয়েছে যেসব কোচ কলকাতার দমদমে, এবং ভরতপুর ওয়াগন সেটা হচ্ছে রাজস্থানের ভরতপুরে। এবার দেখো পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন, অর্থাৎ বর্ধমানের চিত্তরঞ্জনে বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা গড়ে ওঠার পশ্চাতে কি কি কারণ রয়েছে? তাহলে প্রথমত দেখতে হবে যে পশ্চিমবঙ্গের যে চিত্তরঞ্জন, সেখানে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি গড়ে উঠেছে, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে। তার পশ্চাতে কি কি কারণ রয়েছে? প্রথমত ইস্পাতের প্রাচুর্যতা বলতে বোঝায় বা ইস্পাতের সহজলভ্যতা। যেমন দুর্গাপুর, কুলটি, বার্নপুর, নিকটবর্তী দুর্গাপুর, কুলটি, বার্নপুর এবং জামশেদপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র থেকে প্রয়োজনীয় ইস্পাতের সরবরাহ এই চিত্তরঞ্জনে লৌহ ইস্পাত চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন নির্মাণ শিল্পকেন্দ্রটি গড়ে উঠতে সাহায্য করেছে। তাহলে প্রথম যে পয়েন্ট আমরা লিখব যে চিত্তরঞ্জনে বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে, তার কারণ কি? প্রথমটা হচ্ছে তোমার ইস্পাতের সহজলভ্যতা। কোশ্চেনটা হলো চিত্তরঞ্জনে বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র গড়ে ওঠার কারণ। তাহলে প্রথম কারণটা কি বললাম? 1 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার ইস্পাতের সহজলভ্যতা। তারপরে 2 নম্বর বলবো, 2 নম্বর সুলভ কয়লা। এবার রেল ইঞ্জিন নির্মাণ করার জন্য ইস্পাতকে গলানোর প্রয়োজন হয়, এবং ইস্পাতকে গলানোর জন্য দরকার হয় কিসের? কয়লা। তাহলে পার্শ্ববর্তী রানীগঞ্জ, ঝরিয়া, আসানসোল প্রভৃতি কয়লা খনি থেকে পর্যাপ্ত পরিমাণ কয়লা এই রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রে ব্যবহৃত হয়, যেটা ইস্পাতকে গলাতে সাহায্য করে, এবং এই সুলভ কয়লার সহজলভ্যতা চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র গড়ে উঠতে ব্যাপকভাবে সাহায্য করেছে। তারপরে রয়েছে আর একটা কারণ যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার সুলভ যন্ত্রাংশ। রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রে
যে সমস্ত যন্ত্রপাতি যন্ত্রাংশ বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই যন্ত্রাংশ পাওয়া যায় কোথা থেকে? কলকাতা হুগলি শিল্পাঞ্চল থেকে এবং দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল থেকে। এই যে যন্ত্রাংশ পাওয়ার সুবিধা কলকাতার তাহলে কলকাতা হুগলি শিল্পাঞ্চল এবং দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল থেকে যন্ত্রাংশ পাওয়ার যে সুবিধা, সেই সুবিধা পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র গড়ে উঠতে সাহায্য করেছে। তারপরে কি রয়েছে? সুলভ শ্রমিক। 4 নম্বর সুলভ শ্রমিক। তাহলে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকে পর্যাপ্ত সংখ্যক সুলভ এবং দক্ষ কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ শ্রমিকের সহজলভ্যতা এই চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র গড়ে উঠতে সাহায্য করেছে। তারপরে কি রয়েছে? বিদ্যুৎ শক্তির প্রাচুর্যতা। 5 নম্বর বিদ্যুৎ শক্তির প্রাচুর্যতা। তাহলে এই যে দামোদর ভ্যালি কর্পোরেশন এর জলবিদ্যুৎ এবং বক্রেশ্বর এবং দুর্গাপুরের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ এই চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে বলে এখানে বিদ্যুতের ঘাটতি দেখা যায় না। তাই এই বিদ্যুতের সহজলভ্যতা এই চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র গড়ে উঠতে সাহায্য করেছে। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর জলের প্রাচুর্যতা বা জল। সুবর্ণরেখা এবং খড়কায় এই দুটি নদীর পর্যাপ্ত পরিমাণ জল এই শিল্পকেন্দ্রে ব্যবহৃত হয়, যেটা চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র শিল্পকে ত্বরান্বিত করেছে। তারপরে রয়েছে 7 নম্বর বন্দরের নৈকট্য। বন্দরের নৈকট্য। কলকাতা এবং হলদিয়া বন্দর পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে এই বন্দরের মাধ্যমে উন্নত যন্ত্রাংশ এবং উৎপাদিত দ্রব্য রপ্তানির সুযোগ সুবিধা রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন নির্মাণ শিল্পকেন্দ্র গড়ে উঠতে সাহায্য করেছে। তাহলে এগুলো হচ্ছে তোমার এই চিত্তরঞ্জনে বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ গড়ে ওঠার পশ্চাতে কারণ। তাহলে কটা কারণের কথা বললাম? 7টা কারণ বললাম, যে ইস্পাতের সহজলভ্যতা, সুলভ কয়লা, সুলভ যন্ত্রাংশ, সুলভ শ্রমিক, বিদ্যুৎ শক্তির প্রাচুর্যতা, জল এবং বন্দরের নৈকট্য। এই 7টা হচ্ছে প্রধান কারণ চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র গড়ে ওঠার পেছনে। এবার দেখো ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে কেন? ভারতের যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পগুলো রয়েছে, তাহলে আমরা কতগুলো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রের উদাহরণ দিলাম, যেমন যন্ত্রশিল্পে ভারী যন্ত্রপাতি নির্মাণ শিল্প কেন্দ্র, জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র, বিমানপথ নির্মাণ শিল্প কেন্দ্র, তারপরে তোমার রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কেন্দ্র ইত্যাদি। তো এই যে শিল্পগুলি গড়ে উঠেছে, এই শিল্পগুলি গড়ে ওঠার কারণ কি? তাহলে কোশ্চেনটা হলো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি? তাহলে দেখো, প্রথমত 1 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে তোমার কাঁচামাল। আমরা জানি যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার যে প্রধান কাঁচামাল সেটা হচ্ছে ইস্পাত। তাহলে যে সমস্ত অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে সে সমস্ত অঞ্চলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র গড়ে ওঠার সুযোগ সুবিধা বেশি রয়েছে। তার মানে লৌহ ইস্পাত শিল্পের নিকটবর্তী অঞ্চলে এই ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র গড়ে ওঠার সুবিধাজনক। গড়ে ওঠার অনুকূল অবস্থা, গড়ে ওঠার এখানে কারণটা না, অনুকূল অবস্থা। অনুকূল অবস্থা বা কারণও বলতে পারো, অবশ্য কোনো প্রবলেম নেই, মানে গড়ে ওঠার অনুকূল অবস্থাটাই তো হচ্ছে কারণ। তাহলে দেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র গড়ে ওঠার তাহলে দুটো, একটা বললাম যে লৌহ ইস্পাত শিল্পের নিকটবর্তী অঞ্চলে এই ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার সুবিধা বেশি রয়েছে। তাছাড়া 2 নম্বর কি বললাম, যে উন্নত পরিবহন। যদি পরিবহন ব্যবস্থা উন্নত হয় তাহলে ভারতের যে
যে কোনো অঞ্চলে এই ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র গড়ে উঠতে পারে। তারপরে 3 নম্বর সেটা হচ্ছে তোমার সুলভ এবং দক্ষ শ্রমিক, প্রশিক্ষণ প্রাপ্ত এবং কারিগরি প্রযুক্তিবিদ্যা এবং কারিগরি জ্ঞান সম্পন্ন শ্রমিকের সহজলভ্যতা এই শিল্পের বিকাশে সাহায্য করে। তাহলে যে সমস্ত অঞ্চলে কারিগরি দক্ষ, প্রশিক্ষণপ্রাপ্ত এবং কারিগরি জ্ঞান সম্পন্ন শ্রমিকের প্রাচুর্যতার সুযোগ সুবিধা রয়েছে, সেই সমস্ত অঞ্চলে এই ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র গড়ে উঠতে পারে। তারপরে উন্নত পরিবহন ব্যবস্থা, সেটা বললাম, উন্নত পরিবহন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারপরে রয়েছে বিদ্যুৎ শক্তির সহজলভ্যতা। যে কোনো শিল্প গড়ে ওঠার পেছনে তার প্রধান একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিদ্যুৎ। কারণ পর্যাপ্ত বিদ্যুৎ যে কোনো শিল্পকেন্দ্রকে গড়ে উঠতে সাহায্য করে। তাহলে বিদ্যুৎ শক্তি মানে বিদ্যুতের সহজলভ্যতা বা বিদ্যুতে পাওয়ার সুযোগ সুবিধা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র গড়ে উঠতে সাহায্য করে। তারপরে কি পরিচালন ব্যবস্থা, 5 নম্বর, উন্নত পরিচালন ব্যবস্থা থাকতে হবে, তাহলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র গড়ে উঠতে পারবে। এগুলো হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র গড়ে ওঠার অনুকূল অবস্থা। তাহলে হয়ে গেল। এবার দেখো হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে দুটো ভাগে ভাগ করেছিলাম, ভারী এবং হালকা। ভারীটা হলো, এবার দেখো হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প বা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলা হয়? যে সমস্ত শিল্পে সূক্ষ্ম যন্ত্রাংশ, হালকা যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক্সের যাবতীয় দ্রব্য প্রস্তুত করা হয় তাকে বলা হয় হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। যেমন ক্যামেরা, রেডিও, তারপরে বৈদ্যুতিক সরঞ্জাম যেমন পাখা প্রভৃতি তৈরির যন্ত্র হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র হলো পশ্চিমবঙ্গের যাদবপুরের ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস লিমিটেড। তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নম্বর পশ্চিমবঙ্গের যাদবপুরের ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস লিমিটেড, ইনস্ট্রুমেন্টস লিমিটেড। তারপরে রয়েছে তারপরে দুর্গাপুরে, তারপর 2 নম্বর দুর্গাপুরে চশমার কাঁচ তৈরির কারখানা। দুর্গাপুরের চশমার কাঁচ তৈরির কারখানা। তারপর রাজস্থানের কোটার সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতির নির্মাণ কারখানা। তারপরে হিন্দুস্তান মেশিন টুলসের কারখানা। হিন্দুস্তান মেশিন টুলসের কারখানা রয়েছে কোথায়? বেঙ্গালুরুতে এবং শ্রীনগরে, HMT। তারপরে 4 নম্বর HMT, হিন্দুস্তান মেশিন টুলস। তাহলে কি হিন্দুস্তান মেশিন টুলস। হিন্দুস্তান মেশিন টুলসের কারখানা রয়েছে কোথায়? বেঙ্গালুরু এবং
আর কোথায়? শ্রীনগরে। ভারতের 60% হালকা বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মিত হয় বেঙ্গালুরুতে। তাহলে দেখো ভারতের গুরুত্বপূর্ণ হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রগুলি হলো পশ্চিমবঙ্গের যাদবপুরের ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস লিমিটেড, তারপরে দুর্গাপুরের চশমার কাঁচ তৈরির কারখানা, রাজস্থানের কোটার সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতি নির্মাণ কারখানা এবং হিন্দুস্তান মেশিন টুলসের বেঙ্গালুরু এবং শ্রীনগরের কারখানা। এই সমস্ত শিল্পকেন্দ্রগুলিতে হালকা যন্ত্রপাতি, সূক্ষ্ম যন্ত্রাংশ প্রভৃতি প্রস্তুত হয়। তাহলে দেখো আজকের আলোচ্য বিষয় ছিল ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প। এবার তাহলে কি বললাম যে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে এবং ইঞ্জিনিয়ারিং শিল্পকে কটি ভাগে ভাগ করা হয়েছে? দুটি ভাগে, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র এবং হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কতগুলো শিল্পকেন্দ্রের নাম আমরা বললাম, যেমন সেটা হচ্ছে যন্ত্রশিল্পের ভারী যন্ত্রাংশ নির্মাণ শিল্প কেন্দ্র, তারপরে তোমার বিমানপথ নির্মাণ শিল্প কেন্দ্র, তারপর জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র, তারপর রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কেন্দ্র ইত্যাদি। এবং হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রগুলোর মধ্যে যে এগুলো রয়েছে এগুলো। এবং পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে কেন, তার কারণগুলো কি কি, আর আলোচনা করলাম যে ভারতে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার অনুকূল অবস্থা, কোন কোন অবস্থায় ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র গড়ে উঠতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। বাট আজকের এই আলোচনায় যদি তোমাদের কোনো বোঝার সমস্যা হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে অবশ্যই করবে, আমি সেগুলো সমাধান করে দেবো। তবে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই বাড়িতে ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।